এই বিষয়গুলোতে যেমন তোমাদের নম্বর প্রচুর প্রচুর উঠছে, ঠিক তেমনি আবার কিছু কিছু বিষয় রয়েছে যেখানে কিন্তু নাম্বারটা ঠিক আশানুরূপ হচ্ছে না, অনেকটাই কম নম্বর আসছে। এবার সেগুলোই তোমাকে বুঝে নিতে হবে যে কোন কোন বিষয়গুলোতে নম্বর যথেষ্ট ভালো আসছে, তার মধ্যে তোমার পছন্দের বিষয় ছিল কিনা, মানে তুমি সেই বিষয়ে পরীক্ষা দিয়েছো কিনা, তাহলে তুমি কিরকম নম্বর আশা করছো। আর যেগুলোতে খারাপ আসছে তাহলে সেই সাবজেক্টগুলোর মধ্যে কোনোটাও তোমার ছিল না, তো তুমি সেই সাবজেক্টে কেমন পরীক্ষা দিয়েছো সেটা বুঝতে গেলে সম্পূর্ণটা দেখে নাও, একটু স্কিপ না করে। উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার কিছুদিন আগেই শেষ হয়েছে, আর সেই 4th সেমিস্টারের বাণিজ্য বিভাগ বা কমার্সের ওপরে বিভিন্ন বিষয় ঠিক কিরকম নম্বর আসছে সেই সম্পর্কে আজকের এই ছোট্ট উপস্থাপনায় আলোচনা করার জন্য চলে এসেছি। এটা তোমাদের তরফ থেকে মোস্ট ডিম্যান্ডিং ছিল, তোমরা বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করছিলে, জানতে চাইছিলে যে কমার্সে কিরকম নম্বর আসছে সেটা একটু জানান। তো সেই জন্যই আজকের এই উপস্থাপনা। কমার্সের মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু রয়েছে, আবার অপশনালও কিছু রয়েছে, সেখান থেকে তোমরা বেশ কিছু বেছে নিয়েছো। তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেখানে যেমন আছে অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, ম্যাথমেটিক্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এগুলো যেমন রয়েছে তারই সঙ্গে সঙ্গে কারুর ছিল মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কারুর ছিল হেলথ এবং ফিজিক্যাল এডুকেশন, এটা ছিল কারোর ছিল ENVS অর্থাৎ পরিবেশবিদ্যা, এই সমস্ত নানান বিষয় কিন্তু ছিল। এবার তোমাদের যাদের যাদের 6টা বিষয় তারা 4টে সাবজেক্ট রেখেছিলে বাংলা ইংরেজির বাইরে, আর যাদের 5টা বিষয় নিয়ে সারা বছর পড়েছো তাদের 3টে সাবজেক্ট ছিল। তো তোমার এইগুলোর মধ্যে ঠিক কোন কোন সাবজেক্ট ছিল সেটা তুমি জানাতে পারো, এবং কোনটার কেমন পরীক্ষা দিয়েছো সেটাও কমেন্টে জানাতে পারো। এইবার আসি একে একে সেই আলোচনায় যে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ঠিক কেমন নম্বর আসছে। তার আগে বলি, বাংলা এবং ইংরেজি এই বিষয়টা তোমাদের প্রত্যেকের ছিল, সেটা আর্টসের যেমন ছিল, সায়েন্সের ছিল, তেমনি তোমাদের কমার্সেরও কিন্তু ছিল। এই বিষয়ে তোমরা পরীক্ষা দিয়েছো এবং সেখানে 30% মার্কস নিয়ে পাস করতে হবে, এবং এটা কিন্তু পাস করতেই হবে। যাদের 6টা সাবজেক্ট ছিল, 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো 3টেতেও যদি পাস করে যায় তাহলেও উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকবে যদি বাংলা এবং ইংরেজিতে পাশ করে। কিন্তু বাংলা এবং ইংরেজি কোনো একটাতেও যদি পাস না হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে বাকি 4টে সাবজেক্টে পাস করলেও কিন্তু কোনোভাবেই সেটা পাস বলে গ্রাহ্য হবে না, এটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো। এবং এই বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে ঠিক কীরকম নম্বর উঠছে সেই সম্পর্কে এর আগে একটা ভিডিওতে, মানে দুটো ভিডিওতে জানিয়ে দিয়েছি বাংলা বিষয়ে কেমনভাবে খাতা দেখা হচ্ছে, কীরকম নম্বর উঠছে, বা ইংরেজির ক্ষেত্রে কি হচ্ছে। আশা করছি সেটা তোমরা দেখে নিয়েছো। যদি এখনো না দেখে থাকো চ্যানেল ভিজিট করে অতি অবশ্যই দেখে নাও, তাহলে বুঝবে যে তোমার পরীক্ষা দেওয়া অনুযায়ী তুমি কেমন নম্বর পেতে চলেছো। এখন আসি তোমাদের কমার্সের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে ঠিক কেমন নম্বর উঠছে। প্রথমেই যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি বিষয়। তবে এই যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব, এই বিষয় শুধু নয়, তোমাদের কমার্সের সমস্ত বিষয় আলোচনা করার আগে বলি, কমার্স বিষয়টা আমার একেবারেই নয়। বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী আমি তোমাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি। এইবার যারা তথ্য দিয়েছে তাদের কথার ভিত্তিতে তোমাদেরকে দিচ্ছি, সুতরাং এটা সম্পর্কে খুব বেশি কিছু আমার জানা রয়েছে এমনও নয়, তাই বিশদে যে আমি বলতে পারবো সেটাও কিন্তু নয়। ছুঁয়ে ছুঁয়ে যাব প্রত্যেকটা সাবজেক্টকে, মানে যেভাবে আমি শুনেছি, যেরকম তথ্য এসেছে আমার কাছে সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলতে পারি। এইবার যেখান থেকে শুনেছি সেটার নিরিখে গোটা বেঙ্গলের রেজাল্ট হবে এরকম নাও হতে পারে। আমি যার কাছ থেকে শুনেছি তিনি যে বিষয়ের খাতা পেয়েছেন সেই অনুযায়ী বলেছেন। এবার সেটা অন্য জায়গায় আরেক রকম রেজাল্টও হতে পারে, কারণ সমস্ত স্টুডেন্টের মান সমান নয়। কেউ ভালো নম্বর পেলে অন্যজন যে খারাপ পায়নি এমনটা যেমন হতে পারে না, তেমনি কেউ খারাপ পেয়েছে মানে অন্যজন ভালো পায়নি সেটাও হতে পারে না। তবে একটা সার্বিক রেজাল্ট কীরকম হচ্ছে আশা করা যায়, মানে অনুমান করা যায়, সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলতে পারি। তো প্রথমেই তাহলে যে সাবজেক্টের কথা বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। এই অ্যাকাউন্টেন্সিতে মোটামুটি রেজাল্ট হচ্ছে মধ্যম রকমের, মানে একটা মোটামুটি নম্বর আসছে, খুব ভালো নম্বর আসছে এরকম কিন্তু একেবারেই বলতে পারা যায় না। 30-এর ওপর নম্বর পাচ্ছে এরকমের সংখ্যাটা কিন্তু হাতে গোনা। বেশিরভাগ জনই ওই 20 থেকে 25-এর মধ্যে রান করছে, এরকমই অন্তত আমার কাছে খবর এসেছে যারা খাতা দেখছেন তাদের মারফত। তাহলে তোমাদেরকে এটা বলে দিলাম। তোমার যদি এই বিষয়টা থেকে থাকে তাহলে কেমন পরীক্ষা দিয়েছিলে, কত নম্বর আশা করছো সেটা তুমি জানাতে পারো। তবে এখানে ফেল করছে বহুজন এরকম খবর কিন্তু নেই, মোটামুটি পাস করে যাচ্ছে, 30% মার্কস পেয়েই যাচ্ছে। তবে একেবারেই যে আবার ফেলও করেনি সেরকমটাও নয়, তবে সেটা খুবই নামমাত্র, মানে হয়তো টোটাল যাদের অ্যাকাউন্টেন্সি রয়েছে তার 3%ও হয়তো ফেল করছে না, এরকম কিন্তু ঘটনা ঘটছে, এটা বলে দিলাম।
নেক্সট বিষয় তোমাদের ছিল ইকোনমিক্স। ইকোনমিক্সের ক্ষেত্রে মানে একদম হাফ হাফ বলা যায়, কিছু খাতা দেখা যাচ্ছে যে খুব ভালো নম্বর আছে, খুবই ভালো নম্বর আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নাম্বারটা এতটাই খারাপ সেখানে মানে দ্বন্দ্বে পড়ে যাওয়া যাচ্ছে যে কি হচ্ছে আসলে বিষয়টা। কিছু জন খুব ভালো নম্বর, কিছু জনের ক্ষেত্রে খুবই খারাপ নম্বর আসছে, তবে ফেলের হারটা এক্ষেত্রেও কিন্তু খুবই কম। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে বিজনেস স্টাডিজ। বিজনেস স্টাডিজের ক্ষেত্রে প্রত্যেক জনেরই নাম্বার খুব 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 ভালো আসছে। হ্যাঁ, এটা এমনিও খুব স্কোরিং একটা সাবজেক্ট, এখানে কিন্তু খুবই ভালো নম্বর আসছে। তোমাদের যাদের যাদের এই বিষয়টা ছিল সেখানে যথেষ্ট ভালো নম্বর আসছে, তাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। নেক্সট যে বিষয় সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। এটা সাধারণত খুব বেশি জন নিয়েছে বলে আমার মনে হয় না, বেশি জনের থাকে না কমার্স থেকে। তো এই ম্যাথমেটিক্সে কিন্তু হালটা খুবই খারাপ, খুবই খারাপ, মানে নাম্বার খুবই খারাপ আসছে। পাশের হারও কিন্তু বলা যায় কমের দিকেই। হ্যাঁ, কমার্স থেকে যারা ম্যাথমেটিক্স নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বারটা খুবই কম আসছে, এটা তোমাদেরকে বললাম। নেক্সট হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এখানেও নম্বর দুর্দান্ত, দারুণ 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 নম্বর আসছে। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনে খুব ভালো রেজাল্ট হচ্ছে। আর এরপরে তোমাদের যাদের কম্পিউটার ছিল, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেখানেও কিন্তু রেজাল্টটা ভালোর দিকেই বলা যায়, যথেষ্টই ভালো। প্রশ্নও তোমাদের যথেষ্ট ঠিকঠাক ছিল, তবে কিছু কিছু জন আছে যাদের 20-র নিচে নম্বরও কিন্তু আসছে। তো এই ছাড়াও ইএনভিএস যেটা, এখানেও দারুণ রেজাল্ট হচ্ছে, খুব ভালো নম্বর আসছে। অধিকাংশ স্টুডেন্টের নম্বরের ভালোর দিকেই বলা যায়। খুব কমজন স্টুডেন্ট আছে যারা ফেল করছে, মানে ফেল নেই বললেই চলে। এই একটি বিষয় যেখানে ফেল প্রায় নেই বললেই চলে, মানে অধিকাংশ জনই পাস করছে, এবং শুধু পাস করছে তাই নয়, যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে। নেক্সট যেটা তোমাদের HPED, এটা তো বলতেই হবে না, প্রত্যেকের খুব ভালো রেজাল্ট হচ্ছে, খুবই ভালো নম্বর আসছে, মানে অত্যন্ত ভালো নম্বর আসছে। তাহলে এর মধ্যে তোমাদের ঠিক কোন কোন সাবজেক্টগুলো ছিল, এর বাইরেও হয়তো কিছু সাবজেক্ট থেকে থাকতে পারে, সেগুলো তুমি জানাতে পারো বা জানতে চাইতে পারো নেক্সট উপস্থাপনায়, তাহলে সেটা তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তো টোটাল কমার্সের এই বিষয়গুলোতে ঠিক কীরকম রেজাল্ট হচ্ছে সেটা এখন তোমাদের জানিয়ে দিলাম। তাহলে তোমরা বুঝেই গেলে যে কেমন নম্বর উঠছে। এই প্রশ্নটা তোমরা যারা করেছো কমার্সের ক্ষেত্রে তারা উত্তর পেয়েই গেলে। নেক্সট তোমাদের প্রশ্ন হচ্ছে সবাই পাস নাকি ফেল। কখনোই সবাই পাস এরকম হবে না, কিছু জন ফেল করবে। যারা পরীক্ষা অ্যাটেন্ড করেনি তারা তো অতি অবশ্যই ফেল বলেই গণ্য, আর বাকিদের মধ্যেও কিন্তু যারা পরীক্ষা দিয়েছে তার মধ্যেও কিন্তু কিছু কিছু ফেল করবে, তবে সংখ্যাটা খুবই কম। নেক্সট হচ্ছে খাতা কতদূর দেখা হয়েছে। খাতা দেখার কাজ প্রায় কমপ্লিট বলা যায়। হ্যাঁ, খাতা দেখার কাজ প্রায় কমপ্লিট। আর তারই সঙ্গে তোমরা জানতে চেয়েছো বেশিরভাগ জন কেমন নম্বর পাচ্ছে। কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে তো বললাম খুবই ভালো নম্বর আসছে, তেমনি আবার জানিয়ে দিলাম কিছু বিষয়ের ক্ষেত্রে যেগুলো নম্বর কিন্তু খুব একটা ভালো আসছে না। আর গ্রেস নম্বর, এটা তোমাদেরকে বহুবার বলেছি গ্রেস নম্বর সম্পর্কে। এই সম্পর্কে আলাদা কোনো লিখিত ইনস্ট্রাকশন না থাকলেও পরীক্ষকরা কিন্তু খাতা দেখার সময় যখন দেখেন 5 নম্বরের ধারে কাছে তোমার নম্বর হচ্ছে, কিছুটা মাত্র ঘাটতি থেকে গেছে, সেক্ষেত্রে কিন্তু তুমি অতি অবশ্যই সেই নম্বরটা পেয়ে যাবে এবং পাসও করে যাবে। তাই এই সম্পর্কে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। তোমার কেমন লাগলো অবশ্যই জানাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ভালো লাগলে লাইক করো, আর হাই পয়েন্ট এসে গেলে অতি অবশ্যই দিয়ে দাও। নেক্সট উপস্থাপনায় এরকমই গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে আবারও হাজির হয়ে যাচ্ছি। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।